1996 সালের 15 এপ্রিল মাত্র 16টি পণ্য আমদানির অনুমতি নিয়ে এলসি স্টেশন হিসেবে যাত্রা শুরু করে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর, যা পূর্ণাঙ্গ রূপ পায় 2013 সালে। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে এবছরের 29 আগস্ট এই বন্দর দিয়ে গুঁড়োদুধ ছাড়া সব পণ্য আমদানির অনুমতি দেয় এনবিআর। এরপর থেকেই বন্দরে বাড়ছে আমদানি রপ্তানি। ভোমরা বন্দর থেকে ভারতের কলকাতার দূরত্ব মাত্র 40 কিলোমিটার। এজন্য অল্প সময় ও খরচে পণ্য পরিবহনের সুযোগ থাকায় আমদানি রপ্তানিতে এই বন্দরটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্যবসায়ীদের কাছে। এখান দিয়ে আগে পেঁয়াজ সহ কিছু কাঁচা পণ্য ও পাথর আমদানি হলেও এখন আলু, চাল সহ নতুন নতুন পণ্যের আমদানি বেড়েছে। সেই সাথে বাড়ছে পণ্যবাহী ট্রাক চলাচলও। তবে বন্দরটিতে এখনও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন না হওয়ায় এই সুযোগ ঠিকমতো কাজে লাগাতে পারছে না ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস দরকার, একটা পুলিশ ফাঁড়ির দরকার, তারপর একটা আছে হাসপাতাল দরকার। পার্কিংয়ের ভিতরে তো এমনিতে পানি জমে, পার্কিংটা একটু সৌন্দর্য হবে। আর তারপর ওপাশে তো একটা পার্কিং হচ্ছে, ওটাও সৌন্দর্য হয়ে যাবে। এখানে যেন পেঁয়াজ, আদা, অন্যান্য কাঁচামাল আমদানি ফল হয়, এগুলো হলে তো মনে করেন যে সবাই তো সুবিধা থাকে। পার্কিং ভালো হলে ব্যবসাও ভালো হবে। গুরুত্বপূর্ণ বিবেচনায় ভোমরা স্থলবন্দরের সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে 1100 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে বন্দর কর্তৃপক্ষ। এর আওতায় বন্দরে অধিগ্রহণ করা হবে 67 একর জমি, যার মধ্যে 10 একর অধিগ্রহণ করা হলেও বাকিটা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। জমি অধিগ্রহণ হয়েছে, কিন্তু তাদের সাথে পরবর্তী কার্যক্রম এখনো পর্যন্ত কোনো রকম তারা কোনো কিছু করেনি। তারপরে যে আমাদের যে পার্কিংটা যে বালু ভরাট হচ্ছে, সেখানেও কাজের অনেক ধীরগতি। ওয়্যার হাউস 2টা শেড আছে, সেক্ষেত্রে এখানে কিপিং লাইসেন্স এখনও দেওয়া হয় নাই। তো যার কারণে এখনও আমরা স্থল বন্দরের যে ফ্যাসিলিটি, যে সুযোগ সুবিধাগুলো এখনও পর্যন্ত আমাদের আমদানিকারকরা পায় নাই। বন্দর ব্যবহারকারীরা বলছেন, বন্দরে ওয়্যার হাউস, শেড, ট্রান্সশিপমেন্ট ও পার্কিং ইয়ার্ড, আন্তর্জাতিক মানের প্যাসেঞ্জার টার্মিনাল সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ হলে আমূল বদলে যাবে ভোমরা স্থলবন্দর। ইতিমধ্যে আমাদের 10 একর জমি অ্যাকোয়ার হয়েছে, আরও 60.83 জমি 60 একর জমি অ্যাকোয়ারের পর্যায়ে আছে। এগুলো ডেভেলপ হওয়ার পরে আমাদের 100% সমস্ত মালামাল আমদানি হবে মনে। জায়গা যেগুলো একার হয়ে গেছে সেই জায়গাগুলো কাজ করতে গেলে টেন্ডারগুলো সব কটাই হওয়ার দরকার। এখন যেগুলো আছে সেইগুলো দিয়ে আমরা আপাতত কিছু আইটেম আমরা আমরা ইম্পোর্ট করতে সক্ষম হচ্ছি। বন্দর কর্তৃপক্ষ বলছে, বরাদ্দের পুরো টাকা পেলে চলমান এই প্রকল্পের কাজ 2026 সালের জুন মাসে শেষ হতে পারে। তখন বছরে কয়েক হাজার কোটি টাকার রাজস্ব আয় বাড়বে বলেও জানান কর্মকর্তারা। যেহেতু ভোমরা কাস্টম হাউস হচ্ছে, সুতরাং এখানে বন্দরের সক্ষমতা বাড়ানোটা অত্যন্ত প্রয়োজন এবং সকল পণ্য আমদানির যে অনুমোদন হয়েছে এনবিআর থেকে, এ কারণে অনেক পণ্য আমদানি হবে। সুতরাং বন্দরের সক্ষমতা বাড়ানোটা অপরিহার্য হয়ে পড়েছে। এ লক্ষ্যে স্থলবন্দর কর্তৃপক্ষ প্রায় 1100 কোটি টাকার একটি প্রজেক্ট হাতে নিয়েছে। এই প্রজেক্টের আওতায় ইতিমধ্যে আমাদের 10 একর জমি অধিগ্রহণ সম্পন্ন হয়ে গেছে। পাশাপাশি আমাদের আরও 57 একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া প্রায় শেষের পথে এবং আমরা আশাবাদী আগামী 5-6 মাসের মধ্যেই হয়তো আমরা সেটা বুঝে পাব। ভোমরা স্থলবন্দরের সাথে সামঞ্জস্য রেখে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের উন্নয়নের কাজে হাত দিয়েছে ভারতীয় বন্দর কর্তৃপক্ষ। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।